আজকে পুরীতেও বাউডা যাত্রা। জয় জগন্নাথ। আমি রয়েছি এখন কলকাতার ইস্কনের গুন্ডিচা মন্দিরে। আর কিছুক্ষণ পরে কলকাতার ইস্কনের উল্টোরথ বা বহুড়া যাত্রা শুরু হবে। 7 দিন আগে মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এসেছিল মাসির বাড়ি এই গুন্ডিচা মন্দিরে। তাই বন্ধুরা, এই 7 দিন এখানে মহাপ্রভু জগন্নাথের মেলা বসেছিল। বন্ধুরা, এখানে প্রভু রাম, মাতা সীতা, ভাই লক্ষ্মণ ও হনুমানকে অসাধারণ সাজিয়েছে। এছাড়া এখানে শ্রীকৃষ্ণ ও রাধার সঙ্গে গোপীদের বসিয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে ইস্কনের বহুড়া যাত্রার প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণ পরে রথযাত্রার চাকা এগিয়ে যাবে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরের দিকে। কলকাতায় 1972 সালে প্রথম ইস্কনের রথযাত্রা আয়োজন করা হয়েছিল। এরপর থেকে প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথযাত্রা ভক্তদের মিলনমেলায় পরিণত হয়েছে। জয় হাজারে হাজারে ভক্ত এসেছে এই বহুড়া যাত্রায় সামিল হতে। ঘড়িতে 1:15 বহুড়া যাত্রা শুরু হয়ে গেল। হাজার হাজার ভক্ত রথের দড়ি টানতে নিজেদের ধন্য মনে করে। তাই আমিও লোভ সামলাতে পারলাম না, তাই আমিও চলে এলাম দড়ি টানতে। আমাদের গোস্বামীরা বলছেন এটি কলকাতার ইস্কনের 55তম বহুড়া যাত্রা। কৃষ্ণ কৃষ্ণ। ইস্কনের ভক্তরা কেউ কেউ হরে কৃষ্ণ মন্ত্রে মেতে উঠেছে, আবার কেউ কেউ মহাপ্রভু জগন্নাথের গানেও মেতে উঠেছে। সমগ্র কলকাতা যেন প্রভুর গানে মেতে উঠেছে। ছোট ছোট বাচ্চাদের অসাধারণ সাজিয়েছে। শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর তার সঙ্গে রাধা ও গোপীরা আনন্দে মেতে উঠেছে। কলকাতার উল্টোরথ শুধুমাত্র একটি ধর্মীয় শোভাযাত্রা নয়, এটি ভক্তি, ঐক্য, সম্প্রীতি ও মানব সেবার এক অনন্য উৎসব। উল্টো রথযাত্রার পথটি হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, আউটটাউন রোড, জওহরলাল নেহরু রোড, এসপ্লানেড ক্রসিং, এজিসি বোস রোড, মৌলালি ক্রসিং, ফিলিপস মোড়, আনন্দপালি রোড, বাক্সার 7 পয়েন্ট, শহীদ আমির আলী এভিনিউ হয়ে হাঙ্গার ফোর্ট হয়ে ইস্কন মন্দির। কলকাতার কয়েকটি জায়গায় 56 ভোগের আয়োজন হয়। সেখানে মহাপ্রভু জগন্নাথ দেবের রথকে থামিয়ে সেই 56 ভোগকে দিয়ে সেবা দেওয়া হয়। প্রভু জগন্নাথের রথযাত্রায় কলকাতার মোড়ে মোড়ে ভক্তদের কষ্ট না হওয়ার জন্য জল, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস ও প্রসাদ বিতরণ করা হয়। বন্ধুরা, আজকের বহুড়া যাত্রার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। জয় জগন্নাথ।